হ্যালো ভিউয়ার্স, মধুস লাইফস্টাইলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে 19শে জুন আর শুক্রবার। ঘড়িতে তো মাত্র 8:15 বাজে, কিন্তু 8:15 বাজলে কী হবে গো, রোদ দেখেছো মাথার উপর এখনই উঠে গেছে। জানি না 12টা 12:30টার সময় কী হবে। এত রোদেও কিন্তু সবাইকে যাদের মানে দরকার তাদের তো কাজে বেরোতেই হয়, বলো। যেমন হাজব্যান্ডগুলোকে তো কাজে বেরোতেই হবে, আর আমাদের মতো হাজব্যান্ড যারা ঘরে বসে কাজ করে না, ঠান্ডা ঘরে কাজ করে না, ঘুরে ঘুরে কাজ করতে হয়, তাদের কিন্তু কষ্টের সীমা নেই। মাথাও ঘুরে যেতে পারে, সবই হতে পারে, কিন্তু তারপরেও কাজ করতেই হবে তাদের সংসারের কথা ভেবে, তাই না বলো। আজকে এত গরম পড়েছে, এই ভাবলাম একটু শুক্তো রান্না করব, আর বরকে বললাম একটু আনাজগুলো কেটে দাও, তাহলে তাদের রান্নাটা হয়ে যায়। এই যে শুক্তোর জোগাড়যন্ত্র করেছি, শুক্তো হবে, লাউ দিয়ে ডাল হবে, আর তার সাথে হবে আজকে আলু পটলের একটু তরকারি। পটল বেশি নেই, অল্পই ছিল, এই দিয়ে একটু তরকারি করে ফেলবো ভাবছি। আর গরমের দিনে যতটা সহজ খাওয়া যায় ততটাই ভালো। অ্যাকচুয়ালি আমার মেয়ে তো কদিন ধরে ভীষণ শরীর খারাপ ভুগছিল, ভীষণ গ্যাস অম্বল, ঘুম হয় না রাত্রে, সেই জন্য ডাক্তারও দেখানো হলো, জানো, মানে কদিন ধরে খুব ঘেটেই আছি। সকালবেলা চা হয়ে গেছে, চাই খাই এখন সকালে। আর যদিও আমি দুটো বিস্কুট খেয়ে ব্যাস, চাটা আমার সেভাবে খাওয়া হয় না, কিন্তু কিছু করার নেই। আসলে আমার খুব কাশি হয়েছে, জানো, ভয়েস দেবো কি, ভয়েস দিতে গিয়েও আমার কষ্ট হচ্ছে, মানে কথা বলতেও কষ্ট হচ্ছে। আমি একেও চা দিয়ে দিয়েছি, মেয়েও বসে এখন চা খাচ্ছে। 1:30 মতো বাজে, রান্নাও বসিয়ে দিয়েছি রোজকার দিনের মতো। আর ঘেমে নিয়ে রান্না করতে হচ্ছে, কিছু করার নেই, করতেই হবে। বাইরে রোদ দেখতে পাচ্ছ এইরকম, অথচ জ্বালাটা বেশি খোলা যায় না, দিতে পারে এমন হাওয়া আসে গ্যাসটা বন্ধ করে দেয়। এইভাবে চলতাম, মানে তো এখন বুঝতে পারি যে আমাদের মায়েরাও কত কষ্ট করেছে, তখন তো বুঝতে পারতাম না, এখন বুঝতে পারি যে মায়েরা সত্যি কত কষ্ট করতে হয়। আর টিফিনে আজকে রুটি আর তরকারি করে ফেলেছি, আমি রান্নাঘরে বসেই খাচ্ছি, জানো তো, ওই দিকে আর এলাম না, এখানে বসেই খেয়ে নিই। আর দুপুরবেলাতে যে টক দই একটুখানি, কেনা টক দই, আমি একটা বাটির মধ্যে অল্প একটু চিনি গুঁড়ো দিয়ে জাস্ট তৈরি করে দিলাম, বর খাবে আর যেটুকু থাকবে আমি আর মেয়ে খেয়ে নেবো। গরমকালে দিয়ে রেখেছে, দেখবে টক দইটা বেশ ভালো লাগে, তাই না। আর টক দই ডাক্তার মেয়েকেও খেতে বলেছে, দুধের জিনিস খেতে না করেছে, কিন্তু বলেছে টক দইটা খেতে, কারণ টক দই শরীরের জন্য এই সময়ের জন্য খুব ভালো। তাই ওকে একটু দিয়ে দিলাম, আর বাকিটা আমরা খাবো। তোমরা বাড়িতে কে কীভাবে গরমের প্রিকশন নিচ্ছ জানিও, কিন্তু আমি তো অনেক কিছু জানি না, তাও। আর অ্যাকচুয়ালি কী বলতো, আমাদের ছোটোবেলাতে না এতটা গরম পড়তো না, আর পড়লেও কি জানি না, বুঝতে পারতাম না, না কি পড়তো না, সত্যিই জানি নাকি এখন সোশ্যাল মিডিয়ার যুগ বলে বেশি গরমটা অনুভব করছি, কিন্তু না গো, সত্যি সত্যি গরম অনেক, মানে আজকে তো দেখাচ্ছে 42 ডিগ্রি মতো গরম পড়বে। আর আজকে ফার্স্ট যেহেতু ভোট, তাই সেই খবরে সেটাই চলছে। ঘড়িতে বাজে 11:10, আর মেয়ে যে পড়াশোনা করছে একটু, আর ওকে টিফিনেও খাওয়া হয়ে গেছে, পড়ছে। এবার আমি এখন যাব স্নানটা করে আসি, আজকে মাথায় শ্যাম্পু করব, আর শ্যাম্পু করে ঠাকুর দেবো। তারপর একটু কেক আছে, মানে কাজ তো চলতে থাকে, মেয়েদের তো আর কাজের শেষ নেই, জানোই তোমরা সবাই। দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত আমরা শুধুই কাজ করে যাই। আর মেয়ে মেয়ে বসেছে ফ্রিজ পরিষ্কার করতে, কিন্তু ওর কাজ ওই রকমই, একটুখানি করেই থেমে যাবে, দেখবে কোনো আর করবে না। ওপর মুছছে, ভিতরে ভিতরে কত নোংরা আছে সেগুলো আর মুছছে না, ওই উপরে যেটুকু মুছুক, যা পাচ্ছে করুক, আমি যখন আবার ধরবো ভালো করে করবো আর কি। আর এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ, মোটামুটি রেডি হয়ে গেছে। বর তো খেয়ে বেরিয়ে গেছে, এখন শ্বশুর শাশুড়িকে দেবো, আর আমি আর মেয়ে খাবো, খেয়ে আবার একটু বিশ্রাম নেবো, দুপুরবেলাতে শোবো। আমি যদি না শুই না, আমার মেয়েটা একদম শুতে চায় না, জানো তো, তাই জন্য একটু আমাকে শুতেই হবে ওর পাশে। তো আমি বেশিক্ষণ ঘুমাই না, দেখো ওর বালিশ এখানে, আমার বালিশ এখানে, ও শুয়ে আছে আমার ঘাড়ে, মানে ও কোনোদিনও ওর বালিশে শোয় না, আমার বালিশেই ও শোবে। আর বিকালবেলা একটু চা ফা খাচ্ছি, খেয়ে টেয়ে নিয়ে আর একটু আমি কেক করবো, আর তারপরে একটু দোকানে বেরোনোর কথা আছে, যাই না, বর যদি চলে আসে যাব, আর বর যদি আসতে দেরি করে তাহলে যাই না, যাওয়া হয়তো হবে না। এই কেক হয়ে গেছে, এই এসিটা চালিয়ে কেকগুলো করছিলাম, কারণ এত গরম না, বসা যাচ্ছে না। আর বর দুটো ম্যাগি এনেছে, আমি আর মেয়ে দুজনে খাবো। বর বললো যে ও খাবে, মুড়ি খাবে, ও ম্যাগি ট্যাগি খাওয়া খুব একটা পছন্দ করে না। আর এই যে বাসন পড়েছে, সেগুলোকে এখন মাজা ধোয়া করতে হবে। বললাম না, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কাজই কাজ। এখন বাজে ঘড়িতে 8:10, আর আমরা বেরোচ্ছি দোকানে। আগে একটা চাদর কিনেছিলাম, সেটাই এখন যাবো পাল্টাতে, তার সাথে যাব আমার একটা নাইটি আছে, সেটাই সেলাই করতে দিতে। আর গরমে মুখ চোখের অবস্থা খুবই খারাপ, ভালো লাগছে না আজকে, ভীষণ গরম, মানে এতটা গরম জানি না শরীর কতটা পারমিট করবে, যা তবু তো কাজকর্ম করতেই হবে, তাই বেরোচ্ছি। আমার
দেখি সব লাইট অফ কর, চলে আসে একটা লাইট ল্যাম্প ঠাকুর তো অন্ধকারে থাকবে। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে আবার। আর এই এলাম দোকানে, বেডশিটটা গতকাল কিনেছি বাট একটু ছেঁড়া বেরিয়েছে বলে আবার এলাম পাল্টাতে, কারণ ছেঁড়া ওখান থেকে যদি আবার অনেকটা ছিঁড়ে যায়, তাই জন্য বর বললো চলো পাল্টেই নিয়ে আসি, সামনেই দোকান। তারপরে আমরা যাচ্ছিলাম একটু মুদিখানা করতে, কারণ কাছাকাছি যখন এসেছি আর মুদিখানার দোকানটা মনে হয় খোলাই আছে, তো যাই কটা মুদিখানার জিনিসের দরকারই আছে সেগুলো একটু নিয়ে যাই। আমরা এখান থেকে যেহেতু কিনি বরাবর, এখান থেকে একটু কমে পাওয়া যায় বলে এখান থেকে নিই। অ্যাকচুয়ালি আমরা মধ্যবিত্তরা, যেখানে একটু কমে পাওয়া যায়, সস্তায় পাওয়া যায় এবং ভালো পাওয়া যায়, সেখানে সেটা যত দূরেই হোক না কেন দেখবে ঠিক পৌঁছে যায় কেনাকাটা করার জন্য। আর এই যে মুদিখানা থেকে এগুলো কয়েকটা জিনিস কিনে নিয়ে এলাম, খুব বেশি না হলেও যেগুলো মাসের শেষে এসে একটু মনে হয়েছে লাগবে অল্প বিস্তর করে, তো সেগুলোই একটু নিয়ে চলে এলাম। ওই যে বললাম সাশ্রয়ী হওয়া ভালো, কিন্তু কী বলতো কিপটেমি করা ভালো না, যেটুকু দরকার সেটুকু তো কিনতেই হবে। আর এইগুলোই সব কিনেছি। আর যে চাদরটা বললাম না, এই চাদরটা পাল্টে আগের দিনের রঙটা আরও বেশি ভালো ছিল, বাট ওই রঙে আর কিছু চাদর পেলাম না, তো সেই ব্লুই নিলাম। বাট আমার ব্লু চাদর খুব একটা ভালো লাগে না, মানে বারবারে ব্লু না ঘরের রঙটা ভীষণ টেনে দেয়। এই জানলাটা খুলে দিয়েছি, এখন না বেশ হাওয়া আসছে জানো। আর দেখো টিভির কি হাল, কি যে একটা লোডিং হচ্ছে, ছাতার মাথা কিছু দেখতেই পেলাম না। বর বসে আছে, আমি আর মেয়ে রান্না করছি, মানে আমি রান্না করছি, আমার মেয়ে আমার সাথে সাথে একটু কটু করে দিচ্ছে। ও এটুকু একটু করে বলবে আমি সমস্তটা করলাম, রান্নাটা তো আমিই করলাম মা। আমি যে হ্যাঁ তাই, তুমিই তো করছো মা। এই আমি কিছুই করছি না, আমি শুধু নাড়ছি আর ও সব জোগাড় যন্ত্র করছে, রান্নাটা ওই করছে আর কি। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। রাত্রির প্রায় এখন 10:30টার মতো বাজছে, এখন রান্না হচ্ছে, রুটি হবে, তারপরে খাওয়া হবে, তারপরে শোয়া হবে। চেষ্টা করবো তাড়াতাড়ি করেছে শোয়ার, কিন্তু জানি না আমি কতটা তাড়াতাড়ি হবে না, অনেকটা রাত্রি অবশেষে হয়েই গেছে। আর এই এখন রান্না হচ্ছে, মেয়ে এই যে পেছনে দাঁড়িয়ে আছে, বড় ওখানে বসে আছে। হ্যাঁ এগুলো ও কেটেছে, অনেক বড় কাজ করেছে। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে আবার একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমে নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করো। টাটা।